নতুন বউ মেয়েরে তার বিয়ে, তো তার বান্ধবীরা তারে নতুন করে সাজাইতেছে কাপড় কাপড় গহনা দিয়ে। হ্যাঁ, তারা খুব সুন্দর করে তারে নতুন বধূ নতুন বউ হিসাবে সাজাইছে। সাজাইয়া সবাই বলতেছে যে মাশাআল্লাহ, তোকে না দারুণ দেখাচ্ছে, খুব সুন্দর হয়েছে, হ্যাঁ শাড়িটা খুব চমৎকার হয়েছে, ওড়নাটা খুব সুন্দর হয়েছে, এভাবে সবাই প্রশংসা করতেছে। কিন্তু ওই মেয়ে কাঁদতেছে। তো সব বান্ধবীরা বলতেছে যে এত সুন্দর সাজে তোকে আমরা সাজাইলাম, তো তারপরও তো কাঁদতেছো কেন? আমরা সবার কাছে এত সুন্দর লাগতেছে, আমরা সবাই বলতেছি। তখন ওই কন্যা নববধূ মেয়েটা তখন বলছে, বান্ধবীরা তোমরা সবাই সুন্দর লাগছে এটা বললে কি লাভ হবে? যার জন্য আমার সাজাইছো সে যদি আমাকে সুন্দর না বলে, সে আমাকে সুন্দর বলবে কিনা, তার কাছে পছন্দ হবে কিনা, এটা না মূল দেখার বিষয়। তাইলে গোটা পৃথিবীবাসী তো আমারে নিয়ে লাফালাফি করছে, তোমারে নিয়ে লাফালাফি করছে, হ্যাঁ, কিন্তু আরশে আজিমের মালিক তিনি পছন্দ করলেন কিনা এটা না দেখার বিষয়, এটা না দেখার বিষয়। মানুষ তো হইছে 50,000, কিন্তু আরশে আজিমের কি খবর? মানুষ তো হইছে 5 লাখ, বুঝলাম, কিন্তু আসমানে কি হইছে সেটা না দেখার বিষয়। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা সেটাও তো দেখার বিষয়। তাহলে আজকে আমি এই সবকের কারণে এই কথাটা বললাম। ছেলেরা, বাবারা, তোমাদেরকেও, যারা মাদ্রাসার ছাত্র, তোমাদেরকেও বলি, বাপ, গোটা পৃথিবীর যত চাকচিক্য বিলাসিতা, যার যত নাফরমানি খামখেয়ালি, কেউ মোবাইল টিপতেছে, কেউ চুলের ফ্যাশন করতেছে, কেউ মোটর সাইকেল চলাইতেছে, কেউ 14 বছর বয়সে বাঁধনহীন, কোনো বাঁধন নিষেধ নাই, আনন্দ ফুর্তি মজা করতেছে, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, নাচ গান, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, যা মন চায় তাই করতেছে। তোমরা তালেবে ইলম এই আস্ফালন, এই নাফরমানদের এই নড়াচড়া দেখা ভুল কইরো না, বোকামি কইরো না, বরং তুমি আফসুস কইরো না যে আরে আমি যদি এমন স্বাধীনতা পাইতাম তাইলে আমিও তো একটু মজা করতে পারতাম। মাদ্রাসার কারণে, আল্লাহর কোরআন পড়ার কারণে আমি তো আর এগুলা পারছি না। না বন্ধু, এটা মনে রাখতে হবে, এই বাইরের এই লাফালাফি ফালাফালি গুনার এই আবরণ, এরা মূলত প্রত্যেকেই অভিশপ্ত। তুমি আল্লাহর কোরআন নিয়ে আছো, তুমি কেবল মালিকের কাছে দামি, তুমি মালিকের কাছে দামি। ওরে অভিশপ্ততার কারণে, আল্লাহ তাআলার নারাজির কারণে ওদের দ্বারাই নাফরমানি হচ্ছে, আর আল্লাহ তাআলার পছন্দের কারণে তোমার হাতে আল্লাহর কোরআন উঠছে, আল্লাহর কোরআন উঠছে। হ্যাঁ, এই এখনো আজকেও মাগরিবের নামাজ পড়ছি যেই জায়গায়, মাগরিবের নামাজ পড়ছি যেখানে, তো নামাজের সালাম ফিরাইয়া আবার নামাজ পড়ছি। এখন সালাম ফিরাইয়া আবার পড়ছি সিরাতাল মুস্তাকিম, আজকে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তার বাড়ির মুস্তাকিমে তার মনোস্বাস্থ্য পাই না, আমারই মুস্তাকিম, বুঝছেন? আফসোসের পরে আবার সালাম ফিরাইয়া মাগরিব আবার নিয়ে বেঞ্জালাইছি, অঙ্কিতা করো কাতারে মাসছেন, কোন দিকে যাও, বুঝছেন না? কই যাবো? আবার নামাজ, সাথীদেরকে বলছি আবার পড়েন নামাজ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত ইমাম, মুজতাহিদ, 4 মাযহাবের একজন ইমাম, মসজিদে নববীর ইমাম, মদিনার ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মুফতি, মুহাদ্দিস, ফকি ছিলেন। সারা পৃথিবী থেকে মানুষ ওনার কাছে দিন শিখতে আসতো, সারা পৃথিবীর মানুষ।
ওনাদের ছাত্র ছিল সারা বিশ্বব্যাপী ছাত্র, সারা পৃথিবীর মুসলিম অঞ্চল থেকে তালেবে ইলমরা মদিনায় আসতো ওনার কাছে পড়তে। কিন্তু যখনই তিনি রমজান আসতো, স্পষ্ট আমরা আরবি কিতাবে পড়ছি, ফিকহুল আদইয়া ওয়াল আযকার, আমার কাছে একটা আরবি কিতাব আছে, এই কিতাবের মধ্যে আছে যখনই রমজান মাস শুরু হতো তো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইয়াফিররু মিন কিরাআতিল হাদিস ওয়া মুজালাসাতি আহলিল ইলম, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তখন হাদিসের যে দর্স ছাত্রদেরকে যে পড়ানো সেটার থেকে ফিরে আসতেন, অর্থাৎ বন্ধ করে দিতেন। এমনকি আহলে ইলম ওলামায়ে কেরামের সাথেও বসা, বিশেষ কোনো সবার সাথে কাজ করা, আলেমদের মজলিস, এইটাও তিনি ত্যাগ করতেন এবং বলতেন ওয়া আকবালা ইলা তিলাওয়াতিল কোরআন মিনাল মাসহাফ, এবং তিনি সরাসরি কোরআনুল কারীমের এরকম কপি নিয়ে সরাসরি কোরআনুল কারীমের তেলাওয়াতে মশগুল হয়ে যেত। মানে বুঝাচ্ছেন যে রমজান মানে ভিন্ন কিছু, রমজান মানে ভিন্ন কিছু। রমজান হলো ইনফেরাদি আমল, মানে ব্যক্তিগত আমলের শ্রেষ্ঠতম মাস। আমাকে ঘটন, আমার নিজের জীবন, নিজের আখেরাত, নিজের কবর, নিজের পরকাল, নিজের মৃত্যু পরবর্তী জিন্দিগি সাজাইবার সবচেয়ে মোক্ষম সুযোগ, শ্রেষ্ঠতম মৌসুম রমজান, রমজান মাস। আমাদের এই ভারতীয় উপমহাদেশে একজন শ্রেষ্ঠতম বুজুর্গ মুহাদ্দিস আলেমে দ্বীন ছিলেন, সারা পৃথিবী যাকে সম্মান করে, চিনে জানে, ও সারা পৃথিবী বিখ্যাত আলেম যিনি, শেখুল হাদিস হজরত মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, ফাজাইলে আমালের যিনি লেখক, দাওয়াত ও তাবলীগের সাথীরা যে কিতাব তালিম করে ওইটা যিনি লিখছেন, উনি এই একটা কিতাব না, এই পৃথিবীতে সিহাসিত্তার বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, আবু দাউদ, মুয়াত্তা মালিক, হাদিসের বড় বড় কিতাবের ব্যাখ্যা গ্রন্থ লিখবার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান যাদের, তার মধ্যে উনি একজন। উনি পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস। ওনার লিখিত আরবি ব্যাখ্যা গ্রন্থ আমি আমার এই চোখে মক্কা শরীফ, আল্লাহর ঘর যেখানে মসজিদে হারাম, মসজিদে হারামের 3 তলায় মসজিদে হারামের লাইব্রেরি আছে, বিশাল লাইব্রেরি। আমরা হজ উমরায় গেলে ওইখানে কিতাব মোতালা করি, ওইখানে ওই আরব দেশের আল্লাহর ঘরের মসজিদে হারামের লাইব্রেরির মাকতাবার মধ্যে আমি নিজে মুয়াত্তা মালিকের যে শরা আউজাজুল মাসালিক, জাকারিয়া রহমতুল্লাহর লিখিত কিতাব ওইখানে আছে। অনেকে মনে করে যে ফাজাইলে আমাল লিখছে যে আলগা কিছু পণ্ডিত আছে ফালতু, এগুলো বলে যে এখানের মধ্যে জাল হাদিসে ভরা, ভুল ভ্রান্তিতে ভরা। বেওকুফ, আগে তো মন্তব্য করার আগে জানা উচিত সেটা লিখছে কি। লিখছে তা আঙ্গালের ফুট কাঙ্গালে লিখছেন, লিখছেন যিনি, তিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, ছোটখাটো মুহাদ্দিস। 60 বছর যিনি, ওই ছেলেরা ওই মোবাইলগুলো নামো নামো নামো, হাতের মোবাইলগুলো নামো, এমনি শোনো, মোবাইল নাড়াইবা না, হাতে ধরে, একদম নিষেধ, নাইলে উঠাই দেবো কিন্তু আমি। তো 60 বছর তিনি এক টানা শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়াইছেন। 60 বছর মসজিদে নববীতে কমপক্ষে 11 বছর যিনি মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের কাছে হাদিস পড়াইছেন। মদিনায় যিনি মদফুন, যিনি ইন্তেকাল করেছেন মদিনা, তিনি জাকারিয়া রহমতুল্লাহ। যাই হোক, এই জন্য বললাম উনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তিনি
তো এই এত বড় মানুষ সারা পৃথিবীব্যাপী ওনার ছাত্র ভক্ত মুরিদ ছিল। আফ্রিকা অঞ্চলে এখনো সবচেয়ে বেশি মুরিদ আফ্রিকা মহাদেশে শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ। সবচেয়ে বেশি খেদমত আফ্রিকা মহাদেশে যে সমস্ত বুজুর্গরা করে তার মধ্যে জাকারিয়া রহমতুল্লাহর খলিফা যারা খোলাফা ওনারাই সবচেয়ে বেশি আফ্রিকায় খেদমত করে এখনো। তো আমাদের হজরত মৌলানা ইব্রাহিম আফ্রিকি সাহেব তো জাকারিয়া রহমতুল্লাহ শাহগ্রেদের রশিদ এই বছর যিনি আফ্রিকা থেকে থাকেন উনি আমাদের বাংলাদেশে এতেকাফ করছেন ঢাকা সাইনবোর্ড। শেষ দশকে ওনার সাথে কমপক্ষে 4000-এর চাইতে বেশি মানুষ এতেকাফ করছে এই বছর 4000। এই জন্য বললাম, তো ওনার বিষয়টা কেন বললাম, শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই এত বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, আলেম ছিলেন, ফকিহ ছিলেন, পীর ছিলেন, বুজুর্গ ছিলেন। কিন্তু যখনই রমজান আসতেন তো এই দর্স তাদরিস পড়ানো, হাদিস শেখানো, হাদিস পড়ানো, ফতোয়া, মানুষের সাথে দিনই যত ব্যস্ততা ছিল সব বন্ধ করে দিত। এটা একেবারে স্পষ্ট ওনার জীবনীতে আছে, উনি সব বন্ধ করে দিত। এমনকি কিতাবে আছে যে উনি দরজার সিটকারি লাগাই দিতেন রমজান মাস। শুধু নামাজে যাইতেন জামাতের থেকে এসে আবার তেলাওয়াত, জিকির, ওজিফা, ব্যক্তিগত ইবাদতে আমলের মধ্যে 24 ঘন্টা লেগে থাকত রমজান মাস। এজন্য হিন্দুস্তানে সাহারানপুর এলাকায়, অর্থাৎ যেখানে উনি থাকতেন, মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, তো ওই সাহারানপুরে রেল স্টেশনে ইন্ডিয়ায় সবচেয়ে বেশি চলাচল করতে হয় রেল স্টেশন, রেলগাড়িতে। ইন্ডিয়ায় চলাচল বেশি করে মানুষ রেল লাইনে, আমাদের এই লোকাল বাসের চাইতেও বেশি হলো কি ট্রেন বেশি এখানে। তো সাহারানপুর স্টেশনে তখনকার যুগে রেল স্টেশনে সারা পৃথিবী থেকে মানুষ ওনার সাথে দেখা করার জন্য আসতো জাকারিয়া রহমতুল্লাহর কাছে, ওনার ভক্তরা, মুরিদরা, ছাত্ররা। কিন্তু যখনই রমজান মাস আসতো তো রেল স্টেশনের যারা কুলি তারাও তো বুঝতো যে এই রেল স্টেশনে যারাই একটু দিনদার শ্রেণীর নামতো ওরা বুঝতো যে ওনারা জাকারিয়া রহমতুল্লাহর কাছে যাইতেছে, হেরা জানতো এটা। কিন্তু রমজান মাস আসলেই তো এই কুলিরা যখন কেউরে দেখতো এরকম কোনো দিনদার লোক রেল স্টেশনে আইয়ার নামছে তো জিজ্ঞাসা করতো, আপনি কই যাবেন? বললো যে জাকারিয়া রহমতুল্লাহর সাক্ষাতে যাচ্ছি। তো ও কুলি বলতো, ইন্না লিল্লাহ, আপনি জানেন না শায়েখের এখন রমজান মাস? মানে কুলিরাও জানতো যে এই রমজান মাসে শায়েখ কারোর সাথে কি করে না, দেখা দেয়। তো হেরাও আফসোস করতো যে আহা, শায়েখের তো এখন রমজান মাস, শায়েখের এখন রমজান মাস। আমরা যেরকম কই যে আমনে তো সিজন, কাপড় ব্যবসায়ী করে রমজান মাসে কয় না যে আরে তোমার তো এখন কি বাম্পার, তোমার তো এখন ব্যবসার বাম্পার, এরকম। তার মানে শায়েখের এখন রমজান মাস। তো আমি ওই সবকের কারণে এই কথাটা বললাম, মানে কেন তোমরা অনেক ছেলেরাও আছো, তোমাদের ওইটা বোঝা উচিত। আমাদের কওমি মাদ্রাসা রমজানের পরে বছর শুরু করে কেন? আর রমজানের অর্থাৎ শাবান, যেটা আমরা লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাত বলি, স্বাভাবিকভাবেই আমাদের এই শবে বরাতের আগেই বছর কি হয়ে যায়, শেষ হয়ে যায়। বার্ষিক পরীক্ষা, সালানা পরীক্ষা হয়ে যায়। তো এই পর থেকে পুরা রমজান ব্যাপী আমাদের ফিকির থাকে, তার ব্যক্তিগত আলাদা পড়ালেখা, ইবাদত, আমল, তেলাওয়াত, দোয়া ইত্যাদি আমল। আবার রমজানের পরে নতুন বছর শুরু হয়। এজন্য এটা রমজান মাসটাকে আলাদা আল্লাহ পাকের ইবাদত এবং বন্দিগিতে আদায় করার জন্যই আমাদের বুজুর্গানে দিন যুগ যুগ ধরে
এই নিজাম চালু করেছেন। এই জন্য আজকেও আলহামদুলিল্লাহ এই ধারাবাহিকতায় এই কয়েকদিনের মধ্যে আগামী এক সপ্তাহের ভিতরে বাংলাদেশের শত শত হাজার হাজার মাদ্রাসায় সবক দেওয়া হবে। আমাদের বুজুর্গরা ওলামারা বিভিন্ন মাদ্রাসায় সবক দিবেন। তো আজকেও যে এই মাদ্রাসার যা বাচ্চাদেরকে সবক দেওয়া হলো, আল্লাহ তাআলা প্রত্যেককে আলেমে দ্বীন হিসাবে কবুল করে নেন। ইলম অনেক বড় নিয়ামত, যাকে আল্লাহ তাআলা ইলম দান করছে, কোরআন সুন্নাহর ইলম, তাকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত দান করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ তাআলা যারা ঈমানদার তাদেরকে মর্যাদাবান করেন, সম্মানিত করেন, উচ্চ মর্যাদাবান করেন। তবে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর তবে যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করছেন তাদের মর্যাদার কোনো সীমা পরিসীমা নাই। দারাজাত, তাদের মর্যাদা সীমাহীন, অগণিত, বহু বচন, কোনো সংখ্যা নির্ধারণ নেই। এজন্য সবার এটা বোঝা উচিত, সবার, যে কোরআন এবং সুন্নাহর ইলম আল্লাহ তাআলা যাকে দান করছেন তার সমকক্ষ এই জেনারেল লাইনের সবগুলো বই একত্র করলে হবে না। সারা পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটির পড়ালেখা একত্র করলেও কোরআন সুন্নাহর কাছেও আসবে। এই জন্য উচ্চ শিক্ষা কিংবা উচ্চ শিক্ষিত কেউ যদি বলে তো সেটা একমাত্র কোরআন এবং সুন্নাহর ইলম। কোরআন সুন্নাহর ইলম ছাড়া কেউ যদি অন্য কিছুকে উচ্চ শিক্ষা বলে তো সে তার ঈমানের সমস্যা, তার ঈমানের মধ্যে কি সমস্যা। কারণ কোরআনুল কারীমের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সামনে বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, এরপরে যে কারিগরি শিক্ষা, এরপরে যত ইঞ্জিনিয়ারিং, সব কিছু একসাথ করলেও কোরআনুল কারীমের সূরা ফাতিহার একটি অক্ষরের সমান মর্যাদা হবে না। তাহলে কাজেই যেটা শ্রেষ্ঠ ইলম, তো ওই ইলমে যারা শিক্ষিত তারাই উচ্চ শিক্ষিত, তারাই সবচেয়ে বেশি জ্ঞানে এবং ইলমে তারাই ধনী। এজন্য আমি অনেক সময় বলি, ওই যে ইলম, এটার অর্থ শুধু জ্ঞান বললেই যথেষ্ট না। ইলম অর্থ বাংলা যদিও বলা হয় জ্ঞান, কিন্তু আসলে ইলম এটা আলাদা পরিভাষা। নামাজ অর্থ শুধু প্রার্থনা বললেই নামাজ বুঝায় না। নামাজ মানে প্রার্থনা না, না প্রার্থনা না, নামাজ একটি পরিভাষা। সালাত, এটার একটা নির্দিষ্ট কাইফিয়াত আছে, যার যে কোনোভাবে প্রার্থনা করলেই সেটা নামাজ হয় না। শরীয়তে এর একটি নির্ধারিত রূপরেখা আছে, শরীয়তের মধ্যে এটার একটা দিক নির্দেশনা আছে, কোনটা কিভাবে করলে এটারে নামাজ বলে, এটার একটা শুরু শেষ আছে। তো ঠিক যেই কোনো জ্ঞানকে ইলম বলে না। ইলম কাকে বলে শরীয়তে এটার একটা নির্ধারিত আছে। একমাত্র কোরআনের জ্ঞান যেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর জ্ঞান যেটা, এটাই একমাত্র ইলম, এটাই ইলম। আর এমনি জ্ঞান যে কোনোটাকে বলতে পারেন, কিন্তু ইলম সবটাকে বলা যাবে। এই জন্য বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আল হাদিস এই কথা লেখা স্কুলের ওয়ালে লিখলে হতো না, স্কুলের ওয়ালে না, এটা অনেক স্কুলের ওয়ালে লিখে রাখে, বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আল হাদিস মানে কি বুঝাইতে চাইছে? বুঝাইতে চাইছে এই স্কুলের ভিতরে যত পড়ালেখা হয় সবগুলো অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। না না, জি না, এটা ফরজ না, এটা সবার উপরে ফরজ না। ফরজ হলো কোরআন সুন্নাহর ইলম শিখা প্রত্যেকের উপরে ফরজ। কথা বুঝছেন কিনা ছেলেরা? তোমরাও বুঝছো। ইসলাম যেই জ্ঞানকে উৎসাহিত করেছে সে জ্ঞান আল্লাহ তাআলার নামের মাধ্যমে যে জ্ঞান। ইকরা বিসমি রাব্বিক, প্রথম দিন আল্লাহ বলে দিছে পড়বেন, পড়েন বন্ধু, তবে রবের নামে। বিসমি রাব্বিকা, আপনার রবের নামে। যেন আল্লাহর নামে যেই পড়া হয় না
মালিকের নামে যেই পড়া না, সে পড়া মূলত কোনো পড়াই না, পড়াই না। এজন্য জিব্রাইল আলাইহিস সালাম প্রথম 2 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু ইকরা বলছে, পড়েন। এটার অনেক ব্যাখ্যা আছে, এর মধ্যে এটা একটা ব্যাখ্যা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম এই যতবারই জিব্রাইল বলছে পড়ুন, উনি বলছে না, মা আনা বিকারি, আমি পড়বো না, পড়তে চাচ্ছিলেন না। কিন্তু যখনই জিব্রাইল আলাইহিস সালাম বলছে ইকরা বিসমি রাব্বিক, এইবার নবীজি পড়া শুরু করে দিয়েছে। যেন নবীজি বলতেছে, তো জিব্রাইল আমি তো এইটার অপেক্ষায় ছিলাম যে রবের নামে পড়বেন, এটা কইলে না পড়তাম বেটা, তুমি কি কও হুদা পড়েন, হুদা পড়তাম কি? এটা একটা তাওজি, আরো আছে বাকি, এটাও একটা কি তাওজি। যখন বলছে রবের নামে, আল্লাহর নামে পড়ুন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর থামে নাই। সেই যে তিনি পড়া শুরু করছে, তো 23 বছর পড়েই গেছে, 30 পারা কোরআন পড়ে গেছে, যেদিন রবের নামে পড়া শুরু। এই জন্য মুসলমান হিসাবে ওই মানুষের জীবন ব্যর্থ জীবন যে আল্লাহর কোরআন পড়তে পারে না। মুসলমান হিসাবে ওই জীবন ব্যর্থ জীবন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পড়তে জানে না। বাকি পড়ালেখাগুলো একজন মানুষ যদি নাও পড়তো, তাহলে দুনিয়ার ভাত মাছ খাদ্য পানীয়র জন্য যথেষ্ট ছিল, এমনি ভোগ করতে পারে। কেউ যদি বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান 1 লাইনও না পড়ে, কেউ যদি একেবারে নামও লিখতে পারে না, অঙ্ক ইংরেজি তো পরের কথা, বাংলাতে তারা নামটাও লিখতে জানে না, দস্তখতটাও দিতে পারে না, বরং শুধু টিপসই দেয়। এমন মানুষ আছে না যারা কি দেয়, টিপ দেয়, আর টিপসই দেয়, টিপসইও দিতে পারে না। আরেকজনে আঙ্গুল দইরা দেওয়া লাগে, ভাই এন দিয়ে দেন, এটা এন দিয়া, তারপরে কোনান দিয়ে টিপ দিব, হেডেও কোথায় বোঝেন না। আর দলিল ওরা দেন না, আঙ্গুল দিয়ে দইরা দেয়, তাহলে টিপসই দেয়। তাহলে এরকম এত মূর্খ যে নামটুকুও দস্তখত করতে জানে না, অথচ ওই লোকটাও দুনিয়া পূর্ণ ভোগ করে, ভাত মাছ চাল ডাল, দালান বিল্ডিং, স্ত্রী সন্তান সংসার, নেতাগিরি মাতব্বরি ফুটাঙ্গিরি, সব কিছু মূর্খ বকলম তারাও দুনিয়া করতেছে। মূর্খ কোনো নেতা নাই, সই করতে পারে না এমন কোনো নেতা নাই। আমি দেখছি না এমন নেতা আছে, আমার এলাকায় দেখছি, কোটি কোটি টাকার মালিক, কোটি 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 টাকার মালিক বেটা, হেইতে বেটা ফেফার উল্টে দেয়। তাইলে এর নামে, এর কোম্পানির নামে ঢাকা শহরের রাস্তার জায়গার নাম হয়ে গেছে ওই কোম্পানির। যাই হোক, তাহলে বুঝাইতে চাইলাম একদম মূর্খ ছিল, দুনিয়া ভোগ করতেছে। তার অধীনের কর্মচারী হলো তোমার ডক্টরেট ডিগ্রি করা কর্মচারী, যে তার কর্মচারী যিনি বড় পিএইচডি করা, সে কয় ওনারে স্যার 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 স্যার, হেইতে স্যার কি এইটাও তো কইতে পারে না, তার বাপে জানেনি স্যার। কিন্তু আল্লাহ তাআলা তাকে কোটি কোটি টাকা সম্পদ দিচ্ছে। তাহলে দুনিয়া ভোগ করার জন্য এই পড়ালেখা না হলেও চলত, কিন্তু কোরআন এবং সুন্নাহর ইলম ছাড়া আখিরাত মিলবে না। তাহলে বাংলা অঙ্ক ইংরেজি ছাড়া দুনিয়া মিলবে, কিন্তু কোরআন সুন্নাহ ছাড়া আখিরাত মিলবে না। আখিরাত তোমার মামুর বাড়ি না, আখিরাত তোমার মামুর বাড়ি না, আখিরাত কারো চাচার শ্বশুর বাড়ি না, আখিরাত বন্দিগির বিনিময়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন, আমি আল্লাহ তাআলা তোমাকে এই যে জান্নাতের বিনিময় দিচ্ছি বান্দা, তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়ে আমি আল্লাহ দয়া করে তোমার জান্নাত দিয়ে দিলাম। এ তোমার সেজদার বিনিময়। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ জান্নাতি বান্দাকে বলবে, দুনিয়ার জীবন যে তুমি নেক আমলগুলো করেছিলে, আজকে তার বিনিময়ে আমার এই জান্নাতে খাও পান করো নিশ্চিন্তে নির্বিঘ্নে।
নির্বিঘ্নে। এই জন্য প্রত্যেকটা আমলের জন্য ইলম জরুরি, ইলম জরুরি, কোরআন সুন্নাহর ইলম। এমনকি ঈমানের জন্য ইলম জরুরি। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা, ফা'লাম, আল্লাহ বলছে এ কথার ইলম অর্জন করো। ইলাহ নাই বলতে কি, শিরিক কি, কুফর কি, ঈমান কি, তাওহীদ কি, ইখলাস কি, এটাও শেখা দরকার, এটাও জানা দরকার, এটাও বোঝা দরকার। অসংখ্য মানুষ এমনও আছে যাদের জবানে তো কালেমা এটা পড়তে পারে, কিন্তু বিশ্বাসে, কথায়, আচরণে, কলিজার ভিতরে কোনো বিষয়ে সে ঈমান হারা, সে জানেও না। কোনো শব্দ, কোনো বাক্য, কোনো বিশ্বাস এমন করে রাখছে, এমন বলে ফেলছে যার দ্বারা তার ঈমান চলে গেছে। অথচ সে মুখেও এখনো পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কইতে পারে, কিন্তু বাস্তবে তার কি নাই? ঈমান নাই, তার তো খবরই নাই। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ বলছে বান্দা এমন হতে পারে যে তোমার পুরা জিন্দেগির আমল ছুটে গেছে, অথচ তুমি জানো না। ওয়া আনতুম লা তাশউরুন, তোমার জানাই নাই, জানাই নাই। আহা ছেলেরা, তোমাদেরকে বলি বাবা, অনেক কথা, অনেক বিশ্বাস এমন আছে যে কারণে বেঈমান হয়ে যায়। অথচ তুমি তো মনে করছো তুমি শুক্রবারে জুমার নামাজ পড়ছো, তুমি মনে করছো তুমি শবে বরাতে নামাজ পড়ছো, তুমি মনে করছো তুমি রোজা রাখছো, কিন্তু এই সবগুলো কাউন্ট হওয়ার জন্য ঈমান জরুরি। এগুলো সব কাউন্ট হওয়ার জন্য ঈমান জরুরি, ঈমান জরুরি। বিশ্বাস মূল বিষয়। ঈমানের সমস্যা, আকীদার সমস্যা বড় সমস্যা, বড় সমস্যা। এই জন্য ইলম জরুরি। কোরআন সুন্নাহর ইলম আমাদের প্রত্যেকে জরুরি। আমাদের হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া কে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি সম্মানিত খতিব, বাংলাদেশের মানুষ তাকে যেটুকু চিনে, আরব বিশ্ব, গোটা পৃথিবীর ওলামা মানুষরা তারে তার চাইতে 100 গুণ বেশি চিনে। বাংলাদেশে তিনি যেতটুকু সম্মানিত, মধ্যপ্রাচ্যে, আরব বিশ্বে উনি তার চাইতে 100 গুণ বেশি সমাদৃত। জানো নি? আসা আরব বিশ্বের ইউনিভার্সিটিতে হজরতের কিতাব সিলেবাস হিসাবে পড়ানো এই খতিব সাহেব, যার বাবাই বলছিল আব্দুল মালিক রিদিয়া কি গৃহ ভবিষ্যতে তে কেমনে চলবো। আহারে আমাদের কুমিল্লার মনোহরগঞ্জের লাকসামের হুজুরের বাড়ি, আমি গত 6 মাস আগে ওনার বাড়ির সামনে ওয়াজ করে আসছি। ওনাদের বাড়িটা দেখতে গেছি, ছোট্ট একটা বেড়ার ঘর, ভাঙা সোনা, অথচ উনি সারা পৃথিবী বিখ্যাত আলেম, পৃথিবী বিখ্যাত আলেম। আমি ওই এখন মাওলানা ইয়াহিয়ারে বলছি, পুকুরের পানি লড়লে তো পুরাটাই লড়ে, বোঝা যায়, কিন্তু মহাসাগরের নিচে অনেক ঝড় তুফান তোলপার হয়, উর্ফি দিয়া তাকাইলে মনে হয় পানি একদম শান্ত, কিন্তু ভিতরে তুফান চলতেছে। তা আমাদের বাংলাদেশে তো আমরা অনেকে অনেক বক্তারে মনে করি, এবারে সব বক্তা, সুবহানাল্লাহ, উনি শরীয়ত, উনি মারেফত, উনি তরিকত, উনি রাহনুমায়ে শরীয়ত, পীরানে পীর, দস্তগীর, উনি ভৈরবের ফুল, যমুনার ব্রিজ, খাতা বালিশ, লোড়া বদনা, সব সব বক্তা। মানে একজন মানুষের কাছে হয়তো একটু পরিচিত হয়েছে, আল্লাহ করাইছে, এবার যত সাপ সবনের এইবার ছাদ ডালাই বক্তা সব যাইতে হবে, এইবার মোটরসাইকেল কিনছে, এটার দোয়া, এটা ওই বক্তা, বক্তা একটা মোটরসাইকেলের দোয়াও করতে বলবি। যার যত মুশকিল সব কিছু নেই। অথচ আপনার বাস্তবতা হল এমন অসংখ্য আলেমে দ্বীন আছে যাদের ভেতরে সাগর, মহাসাগরের ঢেউ চলতেছে, কিন্তু পৃথিবীবাসী টেরও পায় না, পৃথিবীবাসী জানেও না।
একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ তাআলার দুইটা সিফাত, আয-যাহির আল বাতিন। আয-যাহির মানে যিনি প্রকাশকারী, আল বাতিন মানে যিনি গোপন করে রাখেন, আবৃতকারী। তো আল্লাহ তাআলার সিফাতগুলো আল্লাহ বান্দার উপরে তার বহিঃপ্রকাশ করে। যেমন আল্লাহ গফুর, তো আল্লাহ বান্দার উপরে তার মাগফিরাতটা কি করে? বহিঃপ্রকাশ করে, মানে মাফ করে দেয়। আল্লাহ তাআলা আজিজ, শক্তিশালী, তো আল্লাহ তাআলা তার সৃষ্টির উপরে তার শক্তিটাকে কি করে? বহিঃপ্রকাশ। কথাটা বুঝছেন কিনা? তুমি বুঝো কমপক্ষে বেটা ইলিয়াস। তো আল্লাহ তাআলা তার নামের সিফাত তার সৃষ্টির উপরে কি করে? বহিঃপ্রকাশ করে। ঠিক আল্লাহর দুইটা নাম, আয-যাহির যিনি প্রকাশ করেন, আল বাতিন যিনি গোপন রাখেন, আবৃতকারী। তো আল্লাহ তাআলাও তার বান্দাদের মধ্য থেকে এই দুই নামের আলোকে কাউকে তিনি প্রকাশ করেন, কাউকে তিনি গোপন রাখেন। বুঝছেন শাহাদাত? এটা আল্লাহ তাআলার কুদরত। যারে তিনি প্রকাশ করছেন তো তারে আল্লাহ তাআলা আয-যাহির নাম থেকে দিয়েছেন, যারে তিনি গোপন রাখছেন তারে আল বাতিন থেকে গোপন রাখছেন। পৃথিবীকেও চিনছে না আর কি। হাসরের ময়দানে দেখা যাবে বাদশাহ, বাদশাহ। তখন বাকিরা এই যারা স্লোগান দিছে তারা গো ইন্না লিল্লাহ, কি দরা খাইলাম, স্লোগান দিলাম কারে? বুজুর্গ বেড়া, বুজুর্গ তো বেড়া না, হায় হায় কি ভুল করলাম। এই জন্য আল্লাহ তাআলা তার উভয় নাম জাহের করে, আল্লাহ প্রয়োগ করে, বহিঃপ্রকাশ করেন। এই জন্য কাউকে যদি পৃথিবী খুব চেনে তার জন্য শুকর আদায় করা, কাউকে যদি কেউ না চেনে তার জন্য শুকর আদায় করা। সারা দুনিয়া চিনুক বা না চিনুক, আমার মালিক চিনে কিনা সেটা হলো দেখার। আমরা ওই বুজুর্গরা যারা আল্লাহর ওলিরা তো সাদামাঠা উদাহরণ দেয়। আমার মনে আছে আমি ছাত্র জীবনে বয়ানে শুনছি, বুজুর্গ ওলামায়ে কেরাম তো ওই বলছে উদাহরণ দিতে গিয়ে যে নতুন বউ মেয়েরে তার বিয়ে, তো তার বান্ধবীরা তারে নতুন করে সাজাইতেছে কাপড় টাপড় গহনা দিয়ে। হ্যাঁ, তারা খুব সুন্দর করে তারে নতুন বধূ নতুন বউ হিসাবে সাজাইছে। সাজাইয়া সবাই বলতেছে যে মাশাআল্লাহ, তোকে না দারুণ দেখাচ্ছে, খুব সুন্দর হয়েছে, হ্যাঁ শাড়িটা খুব চমৎকার হয়েছে, ওড়নাটা খুব সুন্দর হয়েছে। এভাবে সবাই প্রশংসা করতেছে, কিন্তু ওই মেয়ে কাঁদতেছে। তো সব বান্ধবীরা বলতেছে যে এত সুন্দর সাজে তোকে আমরা সাজাইলাম, তো তারপরও তো কাঁদতেছো কেন? আমরা সবার কাছে এত সুন্দর লাগতেছে, আমরা সবাই বলতেছি। তখন ওই কন্যা নববধূ মেয়েটা তখন বলছে, বান্ধবীরা তোমরা সবাই সুন্দর লাগছে এটা বললে কি লাভ হবে? যার জন্য আমার সাজাইছো সে যদি আমাকে সুন্দর না বলে, সে আমাকে সুন্দর বলবে কিনা, তার কাছে পছন্দ হবে কিনা, এটা না মূল দেখার বিষয়। তাইলে গোটা পৃথিবীবাসী তো আমারে নিয়ে লাফালাফি করছে, তোমারে নিয়ে লাফালাফি করছে, হ্যাঁ, কিন্তু আরশে আজিমের মালিক তিনি পছন্দ করলেন কিনা এটা না দেখার বিষয়, এটা না দেখার বিষয়। মানুষ তো হইছে 50,000, কিন্তু আরশে আজিমের কি খবর? মানুষ তো হইছে 5 লাখ, বুঝলাম, কিন্তু আসমানে কি হইছে সেটা না দেখার বিষয়। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা সেটাও তো দেখার বিষয়। তাহলে আজকে আমি এই সবকের কারণে এই কথাটা বললাম। ছেলেরা, বাবারা, তোমাদেরকেও, যারা মাদ্রাসার ছাত্র তোমাদেরকেও বলি, বাপ, গোটা পৃথিবীর যত চাকচিক্য বিলাসিতা, যার যত নাফরমানি খামখেয়ালি, কেউ মোবাইল টিপতেছে, কেউ চুলের ফ্যাশন করতেছে, কেউ মোটর সাইকেল চলাইতেছে, কেউ 14 বছর বয়সে বাঁধনহীন, কোনো বাঁধন নিষেধ নাই, আনন্দ ফুর্তি মজা করতেছে, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, নাচ গান, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, যা মন চায় তাই করতেছে। তোমরা তালেবে ইলম এই আস্ফালন, এই নাফরমানদের এই নড়াচড়া দেখা ভুল কইরো না, বোকা
তুমি করো না, বরং তুমি আফসুস করো না যে আরে আমি যদি এমন স্বাধীনতা পাইতাম তাইলে আমিও তো একটু মজা করতে পারতাম। মাদ্রাসার কারণে, আল্লাহর কোরআন পড়ার কারণে আমি তো আর এগুলা পারছি না। না বন্ধু, এটা মনে রাখতে হবে, এই বাইরের এই লাফালাফি ফালাফালি গুনার এই আবরণ, এরা মূলত প্রত্যেকেই অভিশপ্ত। তুমি আল্লাহর কোরআন নিয়ে আছো, তুমি কেবল মালিকের কাছে দামি, তুমি মালিকের কাছে দামি। ওরে অভিশপ্ততার কারণে, আল্লাহ তাআলার নারাজির কারণে ওদের দ্বারাই নাফরমানি হচ্ছে, আর আল্লাহ তাআলার পছন্দের কারণে তোমার হাতে আল্লাহর কোরআন উঠছে, আল্লাহর কোরআন উঠছে। হ্যাঁ, এই এখনো আজকেও মাগরিবের নামাজ পড়ছি যেই জায়গায়, মাগরিবের নামাজ পড়ছি যেখানে, তো নামাজের সালাম ফিরাইয়া আবার নামাজ পড়ছি। এখন সালাম ফিরাইয়া আবার পড়ছি সিরাতাল মুস্তাকিম। আজকে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তার বাড়ির মুস্তাকিমে তার মনোস্বাস্থ্য পাই না, আমারই মুস্তাকিম, বুঝছেন? আফসোসের পরে আবার সালাম ফিরাইয়া মাগরিব আবার পড়ছি। নিয়ে বেঞ্জালাইছি আমি কিটা করো, কাতারে মাসে কোন দিকে যাও, বুঝছেন না? কই যাবো? আবার নামাজ সাথীদেরকে বলছি আবার পড়েন নামাজ। হ্যাঁ বেটা, আল্লাহ তাআলার কোরআন কালামে এটুকু শুদ্ধ করতে পারে না ওই জীবন কি পরিমাণ অভিশপ্ত জীবন। যাকে আল্লাহ তাআলা জবান দিছেন, যিনি দিলেন জবান, যার জিহ্বা, যার চোখ, যার নাক, যার কান, আহা, তার নামটাই সুন্দর পড়তে পারে না, তার কথাটাই পড়তে পারে না, সেই মালিকের চিঠি আল্লাহর কোরআন, হ্যাঁ, সেই রসুলের চিঠি হাদিস, এটাই যে পড়তে পারে না, সে আর জীবনে কি বললো এই জিহ্বা দিয়ে? একটা মজার কথা শোনো, আমার কাছে একটা উর্দু সরা আছে, তাকরিরে বুখারী, আমরা ছাত্র জীবনে পড়ছি। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, এই উনাকে, এই যার নাম আমি একটু আগে বললাম, উনারে একবার প্রশ্ন করছে যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা হাদিস কতবার পড়া উচিত, কতবার পড়া উচিত? হযরত তখন উত্তর দিছে, ওই উর্দু কিতাব আছে, প্রিয়তমের চিঠি কতবার পড়া উচিত। ভালোবাসার মানুষ যখন চিঠি দেয়, আগের দিনে তো চিঠি ছিল, তো ভালোবাসার মানুষ যদি চিঠি লেখে, সেই চিঠি কয়বার পড়ে? কয়বার পড়ে? একবার পড়ে ফেলে দেয়? 1000 বার পড়ে, 100 বার। প্রিয়তমের মেসেজ কতবার পড়ে? বারবার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও তো এভাবে 1000 বার, লাখো বার পড়া উচিত। রবের কালাম বারবার পড়া উচিত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর রে, আমি যখন মাদ্রাসার ছাত্র ছিলাম, এরপরে ফারেগ হইলাম, না হয়তো আজকে কমপক্ষে 20 থেকে 22 বছর টানা আমি উনারে দেখতেছি। প্রতি বছর উনি উমরায় যায়, হজে যায়, ধারাবাহিক আল্লাহর ঘরের প্রতি একটা পাগলা নেশা উনার, মক্কা মদিনার প্রতি। তা আমি একবার উনারে জিগাইছিলাম এমনি যে হুজুর, আমনে হজ উমরা কতবার করছেন? আমি বলতেন। তখন হুজুরে আমারে বলছিল, মাওলানা, এক উত্তর দিছে কি সুন্দর। হুজুর বলতেছে, মাওলানা, শ্বশুর বাড়ির মানুষ কয়বার যায় এটা কি গুনে রাখে? আপনি গুনছেন কয়বার শ্বশুর বাড়ি দিয়েছেন? তার মানে প্রিয় জায়গায় কতবার গেছি এটা কি গুনার বিষয়? তো মহব্বতের বিষয়, এত ভালোবাসার বিষয়, এত মহব্বতের বিষয়, মহব্বতের বিষয়। এই জন্য আজকে দোস্ত, এই অনেক যে কয়জন
জেনারেল বা শিক্ষায় শিক্ষিত তোমরা যারা ছেলেরা বাবা, তোমাদের ওই পড়ালেখার প্রতি আমাদের কোনো ঘৃণা নাই, আমরাও জেনারেল লাইনে পড়ছি, কিন্তু শুধু একটাই অনুরোধ, কোরআনুল কারীমের এই সবক, আমি আজকে রাজাবাড়ি মাদ্রাসার এই সবকে এটা বলব যে তোমরাও সবাই এবং আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন না প্রত্যেকেই নিয়ত করেন, এই জবান আল্লাহর দেওয়া, এই চোখ আল্লাহর দেওয়া। যার চোখ তার নাম বলতে পারে না, যার জিহ্বা তার নাম পড়তে পারে না, তার কালাম পড়তে পারে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে যে বান্দা বলো, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি জিহ্বা দেই নাই? আমি কি দুইটা ঠোঁট দেই নাই? আমি দিলাম, আমার নাম পড়তে পারো নাকি? আমার নাম বলতে পারো নাকি? আজকে সারা পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে সানসি বিশ্ব ঠাট্টা করতেছে, মুসলমানের রক্তে জমিন ভাসতেছে, মুসলমানের লাশ আকাশে ছিন্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে যাইতেছে, আর বেঈমান শুধু বক্তব্য দেয়, বিবৃতি দেয়, আলোচনা করে, বৈঠক করে, এই সেই নয় ছয় কথা বলে। কারণটা কি? কারণ আমাদের রবের সাথে আমাদের সম্পর্ক, আমাদের মালিকের সাথে আমাদের সম্পর্কের ঘাটতি, যার কারণে নাফরমান বেঈমান আমাদের সাথে ঠাট্টা মশকারি করছে। এজন্য আমরা প্রত্যেকেই আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ফিরাইতে হবে, নাই তো মুসলমানের বিজয় আসবে না বন্ধু। ধীরে 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 মজলুমের সংখ্যা বাড়তেছে, তার কলিজার ভিতরে ঈমান আছে, ইসলাম আছে, সে কিভাবে এই নির্মম পরিণতি মুসলমানের দেখে। ওই দিন পত্রিকায় ছবি দিছে, দেখো যে 6 বছরের একটা বাচ্চা মেয়ে, আমি নিজে দেখছি ছবিটা, বাচ্চাটা সাক্ষাৎকার দিতেছে, বলতেছে সাংবাদিকের কাছে, 6 বছর বয়স, বলতেছে আমি অন্যদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা পড়ছে, বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি, যখন আমার হুঁশ ফিরে আসছে, ও বাচ্চা মেয়ে বলতেছে আমি দেখি তাকায় আমার হাতটা নাই, আমার ডান হাতটা আমার থেকে বিচ্ছিন্ন, আমার হাত কোথায় উড়ে গেছে আমি জানি না। এইভাবে জলজ্জান্ত 3 বছরের 10 বছর আমাদের মুসলমান ছেলেরা এখনো আগের মতোই চুল, চেহারা, মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, এত পাষাণ যে এক ফোঁটা চোখের পানি পড়ে। আয় হায় হায় জালেম, কেমনে এত বড় জালেম হইলি বেটা, কেমনে এত বড় জালেম হইলি বেটা। একই সময়ে পৃথিবীতে যখন, এটা তো ঘটনা যদি এমন হইতো যেটা রূপকথা, গল্প, পিছনের কোনো কাহিনী, এটা তো এই মুহূর্তের চলমান বাস্তবতা। পৃথিবীর এই ছোট্ট পৃথিবীর এক পাশে যখন মুসলমানের রক্তে লাশে জমিন গড়াগড়ি খাচ্ছে, আর আমাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজও পড়ে না, সারা দিন মোবাইল থেকে চোখটাও ফিরায় না। কেমনে জাতি টিকবে? কিভাবে ঠিক? এই জন্য এই অল্প কয়েকজন আমরা যারা আসছি, 1 নম্বর তালেব ইলম, তোমাদের কথা শেষ, তোমাদের কথা বলছি আমি, কোরআন এবং সুন্নাহর ইলম এটাই শ্রেষ্ঠতম ইলম। অতএব গোটা পৃথিবীর নাসক লাফাক, গোটা পৃথিবী বেহায়া উলঙ্গপনা হয়ে যাক, তুমি ওইখানে দাঁড়াইয়াও বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আমি শুধু আল্লাহকেই মানি, আমি দ্বীন মানি, আমি কোরআনই মানি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকেই মানি। আমার আব্বা, আমার মনে আছে, আমি যখন এসএসসি দাখিল পাশ করছিলাম 1998 সালে সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে,
সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলাম, সমগ্র বাংলাদেশে 1 নাম্বার। তো অনেকেই আব্বার মুসল্লিরা কুমিল্লা শহরে আব্বারে বলছিল, হুজুর আপনার এই ছেলেটারে জেনারেল লাইনে পড়ান, বড় কিছু হবে, তার রেজাল্ট ভালো, মেধাবী, ইত্যাদি ইত্যাদি। আমার আব্বা বলছিল যে আসমান যদি ভাঙ্গা আরেকবার হয়, জমিন যদি উল্টাইয়া আবার ভাও হয়, হইতে পারে, কিন্তু আশরাফ, আমি আলী আশরাফ আমার আব্বার নাম, এই যে আমার নামে আশরাফি, এটা আমার আব্বার নাম। তো আমি আলী আশরাফ যে সিদ্ধান্ত নিছি, আমার সন্তান যতগুলো সবগুলো দিন শিখবে, এখান থেকে আমি এক চুল নড়ব না, এক চুল নড়ব। হ্যাঁ, এই জন্য আমরা প্রত্যেকেই দিন শিখি। তোমরা আর যারা তোমরা এমনি আসো, ছেলেরা বাবারা, সবার কাছে অনুরোধ করছি, আমরা মুসলমানদের এই নির্মম করুণ হালাতে আমাদের বিবেকের কাছে, এটা একজনকেই বললাম, আমি একজনকেই বলি, এটা আমাদের দাবি, এটা আমাদের বিবেকের দাবি। এখন আমরা আল্লাহর কাছে কান্না করা, কমপক্ষে চোখের পানি ফেলা, আল্লাহকে সেজদা করা, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ তাআলা এখানে 3টা আমল বলছেন। এই সংক্ষেপ কথা শেষ। আল্লাহ বলছেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের নামাজ সহ আপনি 5 ওয়াক্ত নামাজ যত্নের সাথে আদায় করুন। 2, রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ আদায় করুন। 3, বেশি বেশি আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। এই 3টি আমল যদি ঠিকমতো করেন, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ, আর বেশি বেশি দোয়া, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, তাহলে হকের বিজয় হয়ে গেল, বাতিলের পরাজয় হয়ে গেল। অর্থাৎ এমন মুমিনদের হাতে আমি আল্লাহ তাআলা বিজয় তুলে দেব, বাতিলের পরাজয় দিয়ে দেব। তাহলে আল্লাহ তাআলা আমাদের বিজয়ের জন্য, সফলতার জন্য, আমাদের কামিয়াবির জন্য নামাজকে মাধ্যম বানাইছেন, তাহাজ্জুদকে মাধ্যম বানাইছেন, দোয়াকে মাধ্যম বানাইছেন। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেই, আমরা যদি আল্লাহর কাছে ডাকা ছেড়ে দেই, চোখের পানি ফেলা বন্ধ করে দেই, আমাদের বিজয় কোত্থেকে আসবে? শুনেন, দুনিয়াতে কেউ এই কথা বলে না যে আমার পথ আল্লাহর পথ না। সবাই বলে আমার পথ ইসলামের পথ, সবাই বলে আমার পথ আল্লাহর পথ। দেওয়ানবাগির টাটকা মুশরিক দেওয়ানবাগি, যে বলছে জান্নাতে নাকি সে মা ফাতেমাকে বিয়ে করবে। কি শয়তান, কি কম হুজুর, শয়তান কইবে এটা আমার চেয়ে আরো বড় শয়তান। সে বলছে কি জানেন, সে বলেছে মুহাম্মদ ইসলামের ইসলাম নবী করিম ইসলামের পরে মরে গেছিল, আর 1400 বছর পরে এই ফুটকা কাদিয়ানি বলতেছি দেওয়ানবাগি, সে নাকি আবার মরা ইসলামরে জীবিত করেছে। দেখেন, এই কুখ্যাত মুশরিক দেওয়ানবাগি, সে বলে তার ইসলামটা আসল ইসলাম। আপনাদের কুমিল্লায় দেখলাম এক ভণ্ড মাজারে গাঞ্জা খায়, তারে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে গাঁজা খান কেন? সে বলছে মাজারে গাঁজা খাওয়া জায়েজ। কেন জায়েজ? দলিল দিচ্ছে যে মাজার গাছ এটা তো আমরা কেউ সৃষ্টি করি নাই। দেখেন নাই যে মাজারের গাছ এটা যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, গাজার গাছ, হ্যাঁ গাজার গাছ এটা যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, সুতরাং 2.1 পয়েন্ট পর্যন্ত গাঁজা খাওয়া জায়েজ। এলো তার যুক্তি। তার যুক্তি হলো এটা সৃষ্টি করেছেন কে? এটা তো আমরা বানাই নাই। এটা যেহেতু গাইবি তৈরি হয়েছে, আল্লাহ বানিয়েছেন, সুতরাং আল্লাহ বানিয়েছেন, এটা হারাম হবে কেন? যে যুক্তি দিয়ে সে গাঁজা খেতে চাচ্ছে, তাকে এক কাজ করবেন, কুত্তার গু নিয়ে দিবেন। কুত্তার গু আর বান্দরের গু একত্রিত করে স্যুপ বানাইয়া দিয়া বলবেন, যেই যুক্তিতে তুমি গাঁজা খেতে চাচ্ছ, এই যুক্তিতে তুমি কুত্তার গু এবং বানরের গুর স্যুপ খেতে পারবা। যদি পারো বুঝবো দয়াল বাবা ঠিক আছে, আর যদি না পারেন এর 2 হাত পা গাছে বাইন্দা আনলিমিটেড জুতা দিয়া 90টা বাড়ি দিবেন, কারণ এরা ইমান চোর। তাহলে এরকম যে গাঞ্জা খায়, সে কি বলে যে তার পথটা আল্লাহর পথ না? আরে সে বলে তারটা 1 নম্বর, একমাত্র জান্নাতের পথ তাদেরটা, আর বাকি সব জাহান্নামী। বলে না? আপনি এখান থেকে সোজা এদিকে যান, চাঁদপুরের মতলবে গেলে দেখবেন ল্যাংটা বাবা রাস্তা না, আসেনি?
যুবকরা কথা বলে না, শুনছেন তো? না শুনলে আলহামদুলিল্লাহ, খুবই ভালো। চাঁদপুরে গেলে দেখবেন ল্যাংটা বাবার আস্তানা, ল্যাংটা বাবার আস্তানায় গেলে, আচ্ছা বলেন যে বলদ ল্যাংটা থাকে এটা মানুষ না জানোয়ার? তাকে জানোয়ার বলা মানে জানোয়ারের অপমান করা। সে জানোয়ার থেকে আরো খারাপ, জানোয়ার তার থেকে 1000 গুণে ভালো। তো যে ল্যাংটা থাকে সে বলে তার ইসলাম আসল ইসলাম। কয়েক বছর আগে দেখেছি চট্টগ্রামে কুমিল্লায় এক বাবা আছে, তার নাম বিড়ি বাবা। কি বাবা? বিড়ি বাবা মানে কারো ক্যান্সার হয়েছে, টিউমার হয়েছে, বড় বড় রোগ হয়েছে, বাবার কাছে আসলে বাবা একটা বিড়ি ধরাই দেয়। ওই বিড়ি খেলে নাকি ক্যান্সার কমে। আপনারা দেখবেন বিড়ি বাবা সার্চ দিলেই পাবেন। তো দেখা যাচ্ছে যিনি মানুষের ক্যান্সার কমানোর জন্য বিড়ি খাওয়াচ্ছেন উনি নিজেই শ্বাসকষ্টের জন্য ইনহেলার নিচ্ছেন। আরে বেটা, বিড়ি খাইয়া যদি তোর ক্যান্সার কমাইতে সে পারে, তার শ্বাসকষ্ট কমাইতে পারতো না? কথা বুঝতে পারেন নাই? দুনিয়াতে কেউ এই কথা বলে না যে তার পথটা জাহান্নামের পথ। সবাই বলে তারটাই আসল। হেজবুত তাওহীদ বলে তারটাই আসল, আটরশি বলে তারটাই আসল, দেওয়ানবাগি বলে তারটাই আসল, গাজা বাবা বলে তারটাই আসল, বিড়ি বাবা বলে তারটাই আসল, মাইজ ভান্ডার বলে তারটাই আসল, কুতুববাগ বলে তারটাই আসল। আসলে প্রশ্ন হলো পিওর আল্লাহর ইসলামের পথে কারা আছে? কোনটা পিওর আল্লাহর ইসলাম আর কোনটা শয়তানের ইসলাম আপনি যাচাই করবেন কেমনে? আপনি বাছাই করবেন কেমনে? শুনেন, আপনি আল্লাহর পথে আছেন কিনা, আপনার জীবনে আল্লাহর নির্দেশনাবলী ফলো করা হচ্ছে কিনা, আপনার জীবন আল্লাহর নির্দেশনাবলী অনুসরণ করে, আপনার জীবন আল্লাহর নির্দেশনাবলী ফলো করে আপনার জীবন পরিচালিত হচ্ছে কিনা আপনি বুঝবেন কেমনে? আপনার জীবন আল্লাহর পথে পরিচালিত হচ্ছে কিনা, আপনার পীর আল্লাহর পথে আছে কিনা, আপনার নেতা আল্লাহর পথে আছে কিনা, আপনার নেত্রী আল্লাহর পথে আছে কিনা, আপনার দল আল্লাহর পথে আছে কিনা যাচাই করবেন কেমনে? আল্লাহ তাআলা বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দেখো তোমার পীরের ভিতর সরওয়ারে দু আলমের আদর্শ আছে কিনা, দেখো তোমার নেতার ভিতর সরওয়ারে দু আলমের আদর্শ আছে কিনা, দেখো তোমার নেত্রীর ভিতর সরওয়ারে দু আলমের আদর্শ আছে কিনা, দেখো তোমার দলের ভিতর সরওয়ারে দু আলমের আদর্শ আছে কিনা। যদি তার ভিতর সরওয়ারে দু আলমের আদর্শ পাওয়া যায়, সরওয়ারে দু আলমের পথ মানে আল্লাহর পথ। যারা পিরাকির নামে, রাজনীতির নামে, নেতার নামে, নেত্রীর নামে সরওয়ারে দু আলমের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাবে, আল্লাহর জাতের কসম করে বলি তাদের পথ কখনো আল্লাহর পথ হতে পারে না। তাদের পথ শয়তানের পথ ছাড়া কিচ্ছু না। তাদের পথ শয়তানের পথ ছাড়া কিছুই, বলেন তাদের পথ শয়তানের পথ ছাড়া কিছুই। এখন দেখেন আমাদের কারো কিবলা ভারত, ঠিক কিনা? ভারতের দালালরা কিন্তু ভারতে চলে গেছে, ঠিক কিনা? এরা গত 15 বছর আমাদেরকে বলতো আমরা পাকিস্তানি রাজাকার। আমাদের জাতের মাথায় টুপি, যাদের মুখে দাড়ি, যাদের পরনে পাঞ্জাবি, তারা আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার। আচ্ছা আপনারা সাক্ষী দেন, বাংলাদেশের কোনো আলেম কখনো পাকিস্তান পালিয়ে গিয়েছেন? আর আসতে বলেন, মাঠ থেকে বলেন, স্টেজ থেকে তোরা চুপ থাক। আপনারা বলেন বাংলাদেশের কোন আলেম আপনারা দেখেছেন পাকিস্তানে পালিয়ে গিয়েছে? যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলতো 2024-এর জুলাই আগস্টে প্রমাণিত হয়েছে তারা ভারতীয় রাজাকার, মুদির পা চাটা গোলাম। আমরা দেখেছি ভারতের দালালরা ভারতে পালিয়ে গিয়েছে। ওই ভারতীয় রাজাকারদের জায়গায় বাংলাদেশে আর হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। শুনেন, ভারত হুমকি দিয়ে আমাদের সাথে নাকি খেলবে। আমরা বলে আসেন, রেডি? এই যুবকরা রেডি আছে তো ইনশাআল্লাহ? আধিপত্যবাদ ভারতকে কি আমরা ভয় পাই? ভারতকে পরিষ্কার মেসেজ, বাংলাদেশের দিকে হাত বাড়ালে হাত ভেঙে টুকরা করে দিব ইনশাআল্লাহ। বাংলাদেশের দিকে পা বাড়ালে ওই পা নিয়ে আর ভারতে যেতে পারবেন না ইনশাআল্লাহ। গরুর মুখে ওপারে থাকেন, এদিকে আসেন না। এদিকে আসলে ধরে ধরে মুসলমানি হবে, আর কিছু না। আমি বলে আসছি যে আমরা ফ্রি মুসলমানি ক্যাম্প করবো ইনশাআল্লাহ। আপনি কুমিল্লা দিয়ে ঢুকবেন, আগরতলা দিয়ে ঢুকবেন, সিলেট দিয়ে ঢুকবেন, প্রত্যেকে এক একটা কেচি রাখবেন সাথে, আর কিছু লাগবে না। যারা হিন্দুদের গরুর মুখ খায় তাদের মোকাবেলার জন্য কেচির বাইরে আমাদের আর কিছু লাগবে না। আসবেন, ধরে 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 মুসলমানি, তারপর যান পুষবে। আমরা পৃথিবীর কোন আধিপত্যবাদকে ভয় পাই না।
এদেশের 14 কোটি মুসলমানের বসবাস। এই 14 কোটি মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, 14 কোটি মুসলমান যদি আমরা হাতে হাত মিলিয়ে থাকি, 14 কোটি মুসলমান যদি আমরা মানচিত্র রক্ষার জন্য তৈরি থাকি, ভারত আমাদের দিকে হাত বাড়ালে দিল্লি পর্যন্ত আবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ওই ভারতরে আমরা ডরাই? ওরে বাপ রে বাপ, ভাদ্র মাসের কুকুর কামড় দিলে মানুষ আগে পাগল হয়ে যেত, বুঝেন নাই? আমরা ছোটবেলায় শুনতাম যে ভাদ্র মাসের কুকুর কামড় দিলে মানুষের মগজে বাচ্চা হয়, ঠিক না? তো এই জন্য ছোটবেলায় আগে মানুষ ভাদ্র মাসের কুকুর কামড় দিত। ভারতের লেডি ফেরাউন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর ভারতের সাংবাদিক সবগুলারে মনে হইতেছে একসাথে 15টা পাগলা কুত্তা কামড় দিছে। হ্যাঁ ভাই, তুই খবর পড়বি, চেয়ারে বসা ধীরে স্থিরে পড়, ঠিক না? তুই খবর পড়বি যে চেয়ারে বসা সুন্দর করে পড়, বাংলাদেশ নিবে কি নিবে না যেটা পড়ে সুন্দর করে পড়। ওমা, কুকুর কামড় দিলে মানুষ যেভাবে দৌড়ায়, একবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়, বাংলাদেশ থাকবে না, তার বাপের দেশ এটা পাইছে। শুনেন, তারা খায় গরুর মুত, আমরা খাই গরুর মগজ। পার্থক্যটা বুঝেন, একদল খায় গরুর দুধ, আরেক দল খায় গরুর গোবর, একদল খায় গরুর পেশাব আর আরেক দল খায় গরুর মগজ। যারা গরুর মগজ খায়, যারা গরুর দুধ খায়, যারা গরুর গুস্ত খায়, যারা গরুর হাড্ডি কামড়াইয়া খেয়ে ফেলে, তুমি মিয়া গরুর মুখ খাই আর গোবর খাইয়া তাদের দেশ দখলের স্বপ্ন দেখো। ফাইজলামির একটা সীমা থাকা দরকার, ঠিক কিনা? ফাইজলামির একটা সীমা থাকা দরকার, আছে না নাই? শুনেন, আমরা দীর্ঘদিন পর আধিপত্যবাদ থেকে মুক্তি লাভ করেছি, আর আমাদের আশেপাশে যারা আছেন থাকেন, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু কাউকে আর বাংলাদেশের প্রভু হতে দেওয়া হবে না। এতদিন তারা বাংলাদেশের প্রভু কেন হয়েছিল? কারণ একদলকে ক্ষমতায় বসাইছে বিনা ভোটে, একবার বিনা ভোটে, আরেকবার দিনের ভোট রাতে করে ফেলছে পৃথিবীতে। শুনেন শুনেন শুনেন, একটা যুবকরা একটা কথা মাথায় বসাবেন, আপনি অবৈধভাবে হোক, ভারতের গোলামি করেই হোক, দিনের ভোট রাতে করেই হোক, সামান্য ক্ষমতা পেয়েছেন, ক্ষমতা পেয়ে কোরআনের বিরুদ্ধে দাঁড়াবেন না, ক্ষমতা পেয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড়াবেন না, ক্ষমতা পেয়ে আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না। শুনেন, পৃথিবীতে এমন নজির নাই যে সরকার পতনের সাথে সাথে 300 জন এমপি, সব মন্ত্রী, সব মেয়র, সবাই একসাথে পলায়ন করেছে। পৃথিবীতে এমন কোনো নজির নাই, পৃথিবীতে এমন কোনো নজির নাই। আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি সেই কথাটা আগে ভালো করে বুঝেন। পৃথিবীতে এমন কেউ নাই, যত মতাদর্শ যারা আছে, কেউ এই কথা বলে না যে আমার পথ জাহান্নামের পথ, কেউ এই কথা বলে না আমার পথটা আল্লাহর পথ না। বাংলাদেশ একটা দলই আছে, এটার নাম হইল আল্লাহর দল। একটা দল আছে, দলের নাম কি? আল্লাহর দল। আল্লাহর দল বলে তাদেরটা আল্লাহর পথ, হিজবুত তাওহীদ বলে তাদেরটা আল্লাহর পথ, দেওয়ানবাগি বলে তাদেরটা আল্লাহর পথ, তারপর আপনার বলেন আটরশি বলে তাদেরটা আল্লাহর পথ, মাইজ ভান্ডার বলে তাদেরটা আল্লাহর পথ। আসলে আল্লাহর পথ কোনটা আমাদের চেনার দরকার আছে না নাই? আল্লাহ তো আয়সা আপনাকে বলবেন না যে এটা আমার পথ, জিবরিলও আয়সা আপনাকে বলবেন না এটা আল্লাহর পথ। আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে গায়েবের কোনো খবরও আসবে না যেটা আল্লাহর পথ। আল্লাহর পথ চিনার সিস্টেম একটা। বলেন, আল্লাহর পথ চিনার সিস্টেম কয়টা? একটু জোরে বলেন, আল্লাহর পথ চিনার সিস্টেম কয়টা? আল্লাহ তাআলা বলেন, মাইয়ুতির রাসূল, আপনি খাবেন কেমনে? আল্লাহ যেভাবে পছন্দ করেন এভাবেই তো খেতে চান। আপনি হাঁটবেন কেমনে? যেভাবে হাঁটলে আল্লাহ সন্তুষ্ট হন এভাবে হাঁটতে চান। আপনি ব্যবসা করবেন কেমনে? যেভাবে ব্যবসা করলে আল্লাহ সন্তুষ্ট হন ওইভাবে ব্যবসা করতে চান। আপনি রাজনীতি করবেন কেমনে? যেভাবে রাজনীতি করলে আল্লাহ সন্তুষ্ট হন এভাবে করতে চান। আপনি রাষ্ট্র পরিচালনা করবেন কেমনে? যেভাবে রাষ্ট্র পরিচালনা করলে আল্লাহ সন্তুষ্ট হন এভাবে করতে চান। আপনি সংবিধান লিখবেন কেমনে? যেভাবে সংবিধান লিখলে আল্লাহ সন্তুষ্ট হন ওইভাবে তো সংবিধান লিখতে চান। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে সংবিধান লিখলে আল্লাহ সন্তুষ্ট হবেন? কিভাবে রাষ্ট্র পরিচালনা করলে আল্লাহ সন্তুষ্ট হবেন? কিভাবে হাঁটলে আল্লাহ সন্তুষ্ট হবেন? আল্লাহর তো পা নাই। কিভাবে ব্যবসা করলে আল্লাহ সন্তুষ্ট হবেন? আল্লাহ তো ব্যবসা করেন না। কিভাবে নেতৃত্ব দিলে, কিভাবে দেশ চালালে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন? আল্লাহ তাআলা তার এরকম দেশ নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, সারা জাহানের তিনি মালিক। আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। শুনো, কিভাবে হাঁটলে আল্লাহ সন্তুষ্ট হবেন জানো?
দেখো কিভাবে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটেছেন। তোমার হাঁটা যদি সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার সাথে মিলে, তাহলে তুমি আল্লাহর পথে আছো। কিভাবে খেলে আল্লাহ সন্তুষ্ট হন, দেখো তোমার খাওয়া সরওয়ার দু আলমের খাবার সাথে মিলছে কিনা। যদি তোমার খাওয়া সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার সাথে মিলে যায়, তাহলে বুঝবেন আল্লাহ সন্তুষ্ট আছেন। তুমি কোন পোশাক পরিধান করলে আল্লাহ সন্তুষ্ট হবেন, দেখো তোমার পোশাক সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকের সাথে মিলছে কিনা। যদি মিলে যায়, বুঝবেন তুমি আল্লাহর পথে আছো। তোমার চেহারা আল্লাহর সন্তুষ্টি মতে আছে কিনা, দেখো তোমার চেহারা সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে মিলে কিনা। যদি তোমার চেহারা সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে মিলে যায়, তুমি আল্লাহর পথে আছো। তোমার ব্যবসা আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী আছে কিনা, দেখো তোমার ব্যবসা সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যবসা করার কথা বলেছেন ওইভাবে হচ্ছে কিনা। ওইভাবে যদি হয়, তুমি আল্লাহর সন্তুষ্টি পথে আছো। তোমার রাজনীতি আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হচ্ছে কিনা, দেখো তোমার রাজনীতি সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতির সাথে মিলে কিনা। তোমার রাষ্ট্র পরিচালনা আল্লাহর পথে হচ্ছে কিনা, বুঝবেন কেমনে, দেখো তোমার রাষ্ট্র পরিচালনা মদিনাওয়ালার রাষ্ট্র পরিচালনার সাথে মিলে কিনা। তোমার অর্থনীতি সরওয়ার দু আলমের আল্লাহর সন্তুষ্টি মতো হচ্ছে কিনা, আপনি বুঝবেন কেমনে। দেখেন আপনার অর্থনীতি সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনীতির সাথে মিলে কিনা। জীবনে যদি আপনি আল্লাহকে পেতে চান, জীবনে যদি আপনি আল্লাহর আনুগত্য করতে চান, পথ একটা, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, পথ একটা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আপনি আল্লাহর আনুগত্য করতে চান, যদি আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, যদি আপনি আল্লাহর বিধান মতে জীবন পরিচালনা করতে চান, পথ একটা, মত একটা। জীবনের সব ক্ষেত্রে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গিয়েছেন, যে পথ রেখে গিয়েছেন, ওই পথেই চলতে হবে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে, সরওয়ার দু আলম সাল্লামের আদর্শ বাদ দিয়ে, সরওয়ার দু আলম সাল্লামের দেখানো পথ বাদ দিয়ে আপনি মানুষের মন গড়া পথে চলবেন, আল্লাহর জাতের কসম করে বলি, ওই পথ কখনো আল্লাহর পথ হতে পারে না। ওই পথ ইবলিস এবং শয়তানের পথ, ওই পথ ইবলিস এবং শয়তানের। এবার আপনি একটা 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 করে হিসাব মিলান। আপনি ব্যবসা করছেন, দেখেন তো আপনার ব্যবসা সরওয়ার দু আলম সাল্লাল্লাহু যা হালাল বলেছেন সেটাকে আপনি ফলো করছেন কিনা। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করে দিয়েছেন, সেই হারাম থেকে আপনি বাঁচতে পারছেন কিনা। আপনি রাজনীতি করছেন, রাজনীতির নামে আপনি কোনো বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করছেন কিনা, ভারতের গোলামি করছেন কিনা, সেকুলারিজমের পক্ষে লড়াই করছেন কিনা। আজকে যদি কায়কুবাদ সাহেব আসতেন, তাহলে ওনাকে সামনে রেখে আমি একটা কথা বলতাম, যেহেতু ওনার প্রতিনিধিরা আছেন, এই কথাটা পৌঁছাই দিবেন যে আবরার সাহেব বলে গিয়েছেন আমাদের ৭২-এর সংবিধানে প্রথম যুক্ত করা হয়েছিল ধর্মনিরপেক্ষতা। এর আগে বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা ছিল না। শেখ মুজিব ৭২-এর সংবিধানে ভারতের এজেন্ডা ছিল, এটা ভারতের এজেন্ডা স্বরূপ কি করা হয়েছে, আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতা লেখা হয়েছে। ১৯৭২ থেকে নিয়ে ১৯৭৯ সাল পর্যন্ত আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতা ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ১৯৭৯ সালে সংবিধানের ৫ম সংশোধনী করেছিলেন। সেখানে তিনি ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে তিনি যুক্ত করেছিলেন। অর্থাৎ যেহেতু ৯২% মুসলমানের দেশ, তিনি ধর্মনিরপেক্ষতা সেকুলারিজমকে বাদ দিয়ে সেখানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে যুক্ত করেছিলেন। ১৯৭৯ সাল থেকে নিয়ে ২০১০ সাল পর্যন্ত আমাদের সংবিধানের মৌলিক চেতনা ছিল, আমাদের মুক্তিযুদ্ধের মৌলিক চেতনা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। এই দীর্ঘ সময়ের মধ্যখানে ওই ভারতের গোলাম আওয়ামী লীগ মধ্যখানে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। তারাও সাহস করে নাই যে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিতে হবে। কিন্তু ২০০৮-এ যখন ভারতের মদতপুষ্ট হয়ে তারা ক্ষমতায় এসে তারা সবচেয়ে গর্হিত যে কয়েকটা কাজ করেছে, তার ভিতর একটা হলো আমাদের সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে ওই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ১৯৭৯ সালে যুক্ত করেছিলেন। ২০১০ সালে সে দীর্ঘ ৩০ বছর এটা ছিল, ৩১ বছর, এটাকে তারা বাদ দিয়ে আবার সেখানে তারা ধর্মনিরপেক্ষতাকে যুক্ত করেছে। অনেক ত্যাগ রক্তের পর আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি। এখন বিএনপির জন্য সবচেয়ে বড় যে কয়েকটা দায়িত্ব আছে, তার ভিতর একটা দায়িত্ব হলো সংবিধানের সংস্কারের কথা বলা হচ্ছে। যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস যুক্ত করেছেন, সুতরাং জাতীয়তাবাদী দল যারা করেন, বিএনপি যারা করেন, তাদের জন্য সবচেয়ে বড় দায়িত্ব হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সংবিধানে যেটা যুক্ত করেছেন, এটা যুক্ত করার পক্ষে ওনাদের আওয়াজ উঠানোর দরকার আছে না নাই? বড় আসতে বললেন আছে, দরকার আছে না নাই? আমাদের মুসলমানদের যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস না থাকে, ইমান থাকবো?
বড় আস্তে না কইলেন। কেউ যদি বলে আমার আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস নাই, তার ঈমান থাকবে? তাহলে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস, যেহেতু এটা আমাদের ঈমান, সুতরাং আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস 92% মুসলমানের দেশের সংবিধানে আবার যুক্ত করা হোক, এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? যুবকরা একমত আছে তো সবাই? এখানে এটা নিয়ে আমাদের কোনো দল নাই, এটা নিয়ে আমাদের কোনো মত নাই, এটা নিয়ে আমাদের কোনো ভিন্নতা নাই। আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ি, এটার ভিন্নতা তারাই করেছে যারা ছিল ভারতের দালাল। এরার ভিন্নতা তারাই করেছে যারা ছিল রয়ের টাকা খাওয়া গোলাম। এরার ভিন্নতা তারাই করেছে যারা ছিল মুদির গোলাম। ওই মুদির গোলামদের ভারতের সংবিধান, ধর্মনিরপেক্ষতা আর এই দেশে চলবে না। আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আমাদের সংবিধানে আবার যুক্ত করতে হবে, আবার যুক্ত করতে হবে। একমত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? তাহলে কথা ভালো করে বুঝেন, জীবনের সব ক্ষেত্রে আমরা আল্লাহর আনুগত্য করতে চাই কি চাই না? বড় আস্তে কইলে। জীবনের সব ক্ষেত্রে আমরা আল্লাহর আনুগত্য করতে চাই কি চাই না? এবার আল্লাহর আনুগত্য করতে হলে আমাদেরকে কি করতে হবে? পথ শিখিয়েছি। আল্লাহ তাআলাই বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, সেই আল্লাহর আনুগত্য করবে। এবার এতাআতে রাসূল, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমরা কেমনে করব? আল্লাহ তাআলা তো বললেন যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, সে আল্লাহর আনুগত্য করবে। এবার প্রশ্ন হলো, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কিভাবে করব? কোন পদ্ধতিতে করব? আল্লাহর কোরআনে বলছে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হলে আপনাকে দুইটা কাজ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হলে আপনাকে দুইটা কাজ করতে হবে। কাজ নাম্বার 1, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হলে দুই কাজ লাগবে। কাজ নাম্বার 1, মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিবেন, ফাখুযু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে তোমরা আঁকড়ে ধরবে। আর ওয়ামা নাহাকুম আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা থেকে নিষেধ করবেন, ওয়ামা নাহাকুম আনহু, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করবেন, ফাংতাহু, তা থেকে বেঁচে থাকবে। বুঝা গেল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হলে দুইটা কাজ করা লাগবে। নবীর আদেশ মানা লাগবে, নবী যা নিয়ে এসেছেন তা মানা লাগবে, নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে বাঁচতে হবে। প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে এসেছেন? আলা ইন্নী উতিতুল কোরআন ওয়া মিসলাহু মাআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে এসেছেন, হাদিস নিয়ে এসেছেন। এবার আপনি যদি আল্লাহর আনুগত্য করতে চান, আল্লাহর আনুগত্য করতে হলে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আর সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হলে দুইটা কাজ করা লাগবে। তিনি যা আদেশ করেছেন সেটা কোরআনের মাধ্যমে হোক অথবা হাদিসের মাধ্যমে হোক। কোরআনের মাধ্যমে তো নবীর আদেশ না, বরং আল্লাহর আদেশ এসেছে কোরআনের মাধ্যমে। আর হাদিস এটা কোরআনের ব্যাখ্যা। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অথরিটি দিয়েছেন, ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি মানুষদেরকে কোরআনের ব্যাখ্যা বুঝাবেন, তিনি মানুষদেরকে কোরআনের বিশ্লেষণ বুঝাবেন। ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মানা, এটা হলো তার আনুগত্য। আর তার আনুগত্য মানি আল্লাহর আনুগত্য। এখন দেখেন, আমাদের পোশাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য নাই, আমাদের চেহারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য নাই, আমাদের ব্যবসায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য নাই, আমাদের বিয়েতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য নাই। আপনি বিয়ে কেমনে করবেন? ইসলামে এটা নাই। বুঝে বলেন, আপনি বিয়ে কেমনে করবেন? ইসলামে আছে না নাই? এবার বলেন, বিয়ের আগের রাতে এরকম ডেক সেট লাগিয়ে সারা রাত ব্যাপী নিশি রাইতে কার বাঁশি বাজে? আমাদের আপনার এখানে আছে কিনা আমি জানি না, কিন্তু আমার সিলেট আছে। আমি আমার সিলেটের কথা বলি। তাহলে বিয়ে শাদী কেমনে করবেন? আল্লাহ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। এবার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বিয়ে করেন নাই? মাঠ থেকে উত্তর দেন। আচ্ছা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, সাহাবায়ে কেরাম বিয়ে করেছেন, তাবেঈনগণ বিয়ে করেছেন, তবে তাবেঈনগণ বিয়ে করেছেন, আইম্মায়ে মুজতাহিদিনগণ বিয়ে করেছেন, তারা সবাই বিয়ে করেছেন। আচ্ছা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিয়ে এক কান দুঃখান না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দুই বিয়ে করেন নাই, নানা কারণে নানা হিকমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
11 বিয়ে করেছেন। 11 বিয়ে তিনি তার জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য করেন নাই। আরে আমার নবী যদি জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য 11 বিয়ে করতেন, মক্কার কাফেরেরা তো আমার নবীকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল যে মুহাম্মদ ইসলাম সুন্দরী নারী লাগে বলেন, মক্কার সব রূপসী নারী থেকে বাছাই করা জয়জন লাগে আপনাকে দিয়ে দিব। আরে আমার নবী যদি জৈবিক চাহিদা পূর্ণের জন্য এতটা বিয়ে করতেন, তাইলে তো তিনি তার যৌবনের সিংহভাগ 25 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, আল্লাহ নবী ইসলামের বয়স 25 বছর আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স তার প্রায় কাছাকাছি দ্বিগুণ, 40 বছরের অধিক সময়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যৌবনের সিংহভাগ একজন বৃদ্ধ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে দ্বিগুণ বয়স্ক আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সাথে সংসার করেছেন। যতদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জীবিত ছিলেন, আল্লাহ নবী ইসলাম আর কোনো নারীকে বিয়ে করেন নাই। শুনেন, আমার নবীর চরিত্র তোমাদের কারো থেকে গ্যারান্টি নিতে হবে না, কোনো স্কলার থেকেও নিতে হবে না, কোনো আলেম থেকেও নিতে হবে না, কোনো শায়েখ থেকেও নিতে হবে না। আমার নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ। সুশীলগিরি করে আর টকশুতে বসে সুশীলগিরি মারবেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলবেন, ওই পিছনের দিন বাঘে খেয়ে ফেলছে, ওই দিন বাংলাদেশে আর নাই। কথা পরিষ্কার। আমাকে গালি দেন, ধৈর্য ধরবো, কোনো সমস্যা নেই। আমার পীরকে গালি দিবেন, ধৈর্য ধরবো। নেতাকে গালি দিবেন, ধৈর্য ধরবো। বাংলাদেশকে গালি দিবেন, ধৈর্য ধরবো। কিন্তু এই বাংলাদেশে শাহবাগীদের খেলা শেষ। বলেন, এই বাংলাদেশে শাহবাগীদের খেলা এখন আর কোনো নাস্তিক, তুই নাস্তিক হয়ে থাক, আমার সমস্যা নাই। নাগরিক সুবিধা ভোগ কর, আমার সমস্যা নাই। আপনি বিধর্মী হয়ে নাগরিক সব সুবিধা ভোগ করেন, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু এই 92% মুসলমানের বাংলাদেশে আর কোন নাস্তিক, আর কোন মুরতাদ, আর কোন বেঈমানকে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত করার সুযোগ দেওয়া হবে না। এখন আর সুশীলগিরি মারানোর দিন শেষ, বাক স্বাধীনতা মারানোর দিন শেষ, শাহবাগীগ খেলা শেষ। এখন মিয়া বাংলাদেশে বসে ফেসবুকে, ইন্টারনেটে, ইউটিউবে, টকশুতে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করবেন, আর আম্মা জানদেরকে নিয়ে বাজে মন্তব্য করবেন, আমার নবীকে গালি দিবেন। শুনেন, বাংলাদেশের মুসলমান একদম জীবন্ত কবর দিয়ে দিবে ইনশাআল্লাহ। নবীর প্রশ্নে কোনো আপোষ নাই। বলেন, নবীর প্রশ্নে কোনো আপোষ বলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ ইসলামের ইজ্জতের প্রশ্নে কোনো আপোষ। তাহলে বলেন, আমার নবী বিয়ে করেছেন কি করেন নাই? একটা না, অনেকগুলো। আচ্ছা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিয়ে উপলক্ষে জীবনে সাহাবায়ে কেরাম কখনো কোনো সাহাবী বিয়ের আগের রাত্রে এরকম ডেকসেট লাগিয়ে গান বাজনা করেছেন? এখন আর যুবকরা কথা কয় না যে হুজুর এই ওয়াজটা একটু না করলে হয় না, বিয়ে কর্ম সারা জীবনে একবার। হ্যাঁ, যে হুজুর এতক্ষণ ওয়াজ ঠিক ছিল, এই ওয়াজটা তো না করলেই হইতো। আচ্ছা বলেন, বিয়ের আগের রাতে ডেকসেট লাগিয়ে গান বাজনা করা এটা মুসলমানদের সংস্কৃতি না, এটা আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের সংস্কৃতি। ইতিহাসের কিতাবে নানা ঘটনা আছে, ঘটনার দিকে আমি যাচ্ছি না। তাইলে বলেন, বিয়ের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানা মানে আল্লাহকে অনুসরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের আগের রাতে ডেকসেট লাগিয়ে গান বাজনা করেন নাই। সুতরাং আমরা বিয়ের আগের রাতে ডেকসেট লাগিয়ে গান বাজনা করব ওয়াদা, গান বাজনা করব। এখন আমাদের দেশে বিয়ে কেন্দ্রিক আরেকটা কুসংস্কার আছে, বরযাত্রী, কমিউনিটি সেন্টার আছে না নাই? এই শুনেন, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, হাকিমুল উম্মত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তিনি তার খুতবাতে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর বক্তৃতা সমগ্র 32 না 33 খণ্ডে প্রকাশিত হয়েছে, যতটুকু মনে পড়ছে। সবগুলো খণ্ড আমার কাছে আছে, অনেকগুলো খণ্ড আমি পড়েছি। তো আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ এই ভারত উপমহাদেশে বিয়েতে যে বরযাত্রী যায় এটার ইতিহাস লিখেছেন। কি ইতিহাস জানেন? এককালে ভারতের মানুষ ডাকাত ছিল, ডাকাত। হেরা তো এখনও তো এরকমই। দেখেন না, আপনি কলকাতা থেকে দিল্লি ট্রেনে গেলে আপনার নাক বান্ধা লাগবে। কারণ কি, আমাদের বাংলা তো কলা গাছের পাতা দিয়ে হলেও টয়লেট নাই এমন কোনো বাড়ি আছে আমাদের দেশে? বলেন না। আপনাদের কুমিল্লায় কি এমন কোনো গ্রাম আছে যে গ্রামের মানুষের টয়লেট নাই, মাঠে গিয়ে পায়খানা করে? নাই। আমাদের যত গরিব হোক, তার খাবারের ভাত নাও থাকতে পারে, তার ডাল নাও থাকতে পারে, কিন্তু টয়লেটের ব্যাপারে আমরা মানুষ কতটা
সভ্য যে বাংলাদেশের আপনি ঢাকা থেকে একদম চট্টগ্রাম থেকে হাইওয়ে দিয়ে ঢাকা পর্যন্ত যান, রাস্তায় পায়খানা পাবেন না। কিন্তু আপনি কলকাতা থেকে যদি দিল্লি যান, আপনার মুখটা বন্ধ করা লাগবে, কারণ একদম খোলা মাঠে এরা পায়খানা করে। এরা জাতি হিসাবে কতটা অসভ্য। কিছুদিন আগে দেখেছেন এক ভারতীয় নিউ ইয়র্কের এয়ারপোর্টে ডাইরেক্ট কাম সেরে দিছে। এয়ারপোর্টে দেখেন নাই যে যারা এয়ারপোর্টের ভিতর কাম সারে, যারা রাস্তাঘাটে খোলা মাঠে মানুষের সামনে কাম সারে, তোদের তো বেটা লজ্জা শরম একটু থাকা উচিত। কেমনে বলে যে বাংলাদেশ দখল করে নিবি, তোর বাপের দেশ, আয় বেটা সাহস থাকলে আয়, আমরা রেডি আছি ইনশাআল্লাহ। এই যুবকরা রেডি আছো তো ইনশাআল্লাহ? ভারতের কি আমরা ডরাই বেটা? 2001-এর ঘটনা তো জানেন, বড়াইবাড়ি সীমান্তে আসছিল 400 বিএসএফ, বাংলাদেশের বিডিআর মাত্র 8 জন। খেলা আমরা জিতছি, 16টা-17টা লাশ ফালাইয়া ভাগছে। তো তোরা বেটা 400 জন 8 জনের লোকে পারস না। আর 14 কোটি মুসলমান বেটা, এরা তো সামান্য বেতনের জন্য লড়াই করে না, আমরা তো যুদ্ধে যাই আল্লাহর জান্নাত লাভ করার জন্য। সুতরাং আমাদের সাথে একটু হিসাব নিসাব করে আইসেন। সুতরাং শুনেন, জীবনের সব ক্ষেত্রে, বিয়ে শাদী বলেন, ব্যবসা বলেন, পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, জীবনের সব ক্ষেত্রে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? সুতরাং আমরা ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জন্য সবাই প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ তাআলা জীবনের সব ক্ষেত্রে আমাদেরকে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করে আমাদের জীবন সবকিছু পরিচালনা করার তৌফিক দান করেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, কথা হবে। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা